অসহ্য গরম পড়েছে আজ। গরমে মেয়েটা ওপরে ঘুমোচ্ছে। এখনো বাচ্চাই রয়ে গেল, এখনো জানালা বন্ধ করে ঘুমায়। ঘরের ভেতরে একটু বাতাসও ঢুকবে না। ও তো আর নামবে না, আমি বরং ওর জন্য একটু পানি নিয়ে যাই। মামুনি, সেলিন, আরে সেলিন, কোথায় গেল মেয়েটা? সেলিন, ব্রাভো সেলিন, পুরো হোটেলকে তুমি জাগিয়ে দিয়েছো। এমনকি আমার রুমে একজন ডক্টরও চলে এসেছে। কি এমন ইম্পর্টেন্ট কথা বলো তো? তোমার বাবা এখানে আসছেন, ওনার সাথে আমার মা বাবার দেখা হওয়াটাই বাকি ছিল, ওটাও হয়ে যাবে। কি? হ্যাঁ, আর সেই টেনশনে আমার বিপি হাই হয়ে গেছে। দেখো, পালসও প্রায় বন্ধ হয়ে যাচ্ছে। কি বলছো তুমি সেলিন? আচ্ছা, তোমার ফোন কোথায়? কতবার আমরা তোমাকে ফোন করেছি। আমি তো দেখিনি। আমার কথা শোন, বাবাকে ফোন করে এখনই আসতে বারণ কর। তুই ওনাকে আবার ফোন কর। যদি ওনাকে এখানে আসতে বারণ করতে না পারিস, তাহলে এটা বল আমি আসতে নিষেধ করেছি। যেভাবেই হোক কিছু একটা বলে ম্যানেজ কর। মাঝরাতে কাউকে কিছু না বলে কোথায় গেল এই মেয়ে? আমাদের সামনেই তো ঘুমোতে গেল, হঠাৎ কোথায় যাবে? আরে আমার কাছে তো মার্ভে আর আয়দার নম্বরও নেই। আমার ফোনে তো শুধু সিনপের বান্ধবীদের নম্বরই আছে। আমরা এখন কি করব বলো সেমি? এটা আমি কি করে বলবো? আমি বলিনি তুমি তোমার বাবাকে বাড়িতে আসতে নিষেধ করো? বিষয়টা খারাপ লাগে। আমার বাবা মা চলে যাক, তারপর আসতে বলো। বেদাতকে কেন এই কথা বলেছো? মনে হচ্ছে উনি কোনো অচেনা লোক।